কি হলো পথিক? নাও সিঁদুর। নবদাদা, দাদা, নবদাদা, নবদাদা। শর্মামশাইয়ের হাতের ছোঁয়া আছে এই সিঁদুরে। আমি এই সিঁদুরই আমার স্মৃতিতে গ্রহণ করলাম। চলো দিদি, এবার ঘরে ফিরে চলো। জয় মা, জয় মা। আহা, কি সুবিচার, কি ন্যায় জ্ঞান, এই যে সাক্ষাৎ মা জননী, এই কপাল কুণ্ডলা। মা পদ্মাবতী, তুমি যাও। শর্মা বাড়ির লক্ষ্মী যখন স্বয়ং তোমায় নিয়ে যেতে চাইছেন, তখন তুমি তার সাথে আপন আলোয় যাও। তোমরা দুজন সখীর মতন একসাথে মিলে মিশে থেকো। মা লক্ষ্মী তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেব। জয় মা, জয় মা। মূর্খ কপাল কুণ্ডলা, তুই জানিস না এই সবই আমার পূর্ব পরিকল্পিত। সাঁতার তুই শুধু একাই জানিস না, আমিও জানি, খুব ভালো করে জানি। কিন্তু তুই আমার মতো ছলা কলা জানিস না। আমার পাতা ফাঁদে তুই পা দিয়েছিস। এবার তোর কাঁধে ভর দিয়েই আমি শর্মা বাড়িতে ঢুকবো। আর তারপর ওঠো দিদি, আমার কাঁধে ভর দিয়ে তুমি উঠে দাঁড়াও। আর কোনো ভয় নেই, আমি তো তোমায় ধরে আছি। ওঠো। চলো। রামগোবিন্দ মশাই, আপনি আর দাঁড়িয়ে রইলেন কেন? আপনিও যান, গিয়ে মেয়ের ব্যবস্থাটা পাকা করে আসুন। যান ঘোষাল মশাই, শুভ কাজে বিলম্ব করবেন না। যান। আপনি কি করলেন মামা? আমি আপনাকে কত ভরসা করেছিলাম, আর আপনি কিচ্ছু করতে পারলেন না। আমার জীবনটা শেষ হয়ে গেল বাবা, আমার জীবনটা শেষ হয়ে গেল। যা বলেছ, এই যে দেখছি উল্টো পুরাণ। নতুন বউটা তো বাড়ি থেকে গেলই না, উল্টে পুরনো বউটা শর্মা বাড়িতে সে দিয়ে গেল। ঠিক বলেছ, একবারে ঠিক কথা। এবার ওই নবকুমার দুটো বউ নিয়ে চাঁদনি রাতে বাগানে বসে দোলনায় দুলবে, আর কলির কেষ্ট হয়ে বাঁশি বাজাবে, আর আমি ঘরে একা বসে বুড়ো আঙুল চুষবো। এ আপনার কেমন বিচার বাবা? এ আপনার কেমন বিচার? আমি আপনাকে গুরু বলে মেনেছি, আর এই তার প্রতিদান? আপনি আপনার চেলার জন্য কিচ্ছু করলেন না।
কি আর এমনি এমনি নিজের চেলা বানিয়েছি রে, নিজের স্বার্থেই করেছি। আমার এই খেলার তুই একটা তুচ্ছ ঘটি মাত্র। তোকে যেরম ভাবে বলবো তুই ঠিক সেরম ভাবেই চলবি। আমি আমার আসল অস্ত্র পেয়ে গেছি, পদ্মাবতী। ওই ফিরিয়ে এনে দেবে আমার কপাল কুণ্ডলেকে আমার কাছে। বাবা, কি বিড়বিড় করছেন? আপনি কিছু একটা বলুন। মূর্খ, মহামূর্খ তুই অনন্ত, মহামূর্খ। ধৈর্য বলে দেখছি তোর কিছুই নেই, মাথাটা একেবারে নিরেট। ধৈর্য ধর অনন্ত, তবেই তুই তোর ফল পাবি। তোকে নিজের শিষ্য মেনে দেখছি মস্ত বড় ভুল করে ফেলেছি। ইচ্ছা করছে এই মুহূর্তে তোকে একটা আস্ত ছাগল বানিয়ে দে। কেন বাবা, আমি কি ভুল করলাম? বাবা, সাধু বাবা, ওই কপালকে না পেয়ে আমার জীবন যৌবন একেবারে গলে পচে যাচ্ছে। আপনি কিছু একটা করুন সাধু বাবা, আপনি কিছু একটা করুন। ওরে বোকা, তোর ভালোর জন্যই তো এইসব আয়োজন। মতি বিবিকে আমি ওই শর্মা বাড়িতে ঢুকিয়েছি। এবার দেখ ও কি করে। কপাল কুণ্ডলাকে ওই বাড়ি থেকে ও বের করেই ছাড়বে। আর একবার ও বেরিয়ে আসলে তুই ওকে সোজা নিয়ে গিয়ে তুলবি তোর বাগান বাড়িতে। এবার যা করার মতি বিবি করবে। আর আজ থেকে কুণ্ডলের দুঃখের দিন শুরু। জয় মা, জয় মা। মা ঠাকুরন, দাদাবাবু এসে গেছেন, সঙ্গে গণেশ দাদা, নরেন দাদা। নব বাবা এসেছিস? আরে কি হলো শালিশি সবাই? সবকিছু ভালোই মিটেছে তো? কি হলো নব, চুপ করে গেলি কেন বাবা? আর তাছাড়া নতুন বউ শ্যামা, ভাদর বউ, ওরা কোথায় গেল? দিদি, দাঁড়িয়ে পড়লে কেন? এসো, ভেতরে এসো। স্বামীর ঘরে এই প্রথমবার এলাম। এভাবে কি এমনি ঢোকা যায় বোন? ও বড় বউ, ও কি বলছে রে? একে কি আমাদের বরণ ডালা নিয়ে বরণ করতে হবে নাকি শেষে? নব, এসব কি হচ্ছে? আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। পদ্মা কি সত্যি? ও দিদি, এমনি ঢোকা যায় না তো কি করে ঢোকা যায় বলো না আমাকে। নববধূকে বরণ করে ঘরে তুলতে হয়, তবে এনারা কেউ আমাকে বরণ করে ঘরে তুলবে বলে মনে হয় না। তাই তো দেখে মনে হচ্ছে, কিন্তু তোমাকে বরণ করে ঘরে তুলবে না কেন? তুমি তো এই বাড়ির বউ, বড় বউ।
বরণ করবে না? দিদিকে তো বরণ করে ঘরে তুলতে হবে, যেমন ভাবে তুমি আমাকে বরণ করে ঘরে তুলেছিলে সেভাবে। নব তুই চুপ করে আছিস কেন বাবা? শালিশি সবাই কি হলো? সমাজপতিরা তোর কথা কিচ্ছুটি শুনলেন না? না মা, তা নয়। তাহলে আমি আর কি বলবো বলো মা? তোমার যে জিজ্ঞেস করার তোমার বউকে জিজ্ঞেস করো। আমার আর কিছু বলার নেই। কপালই পদ্মাবতীকে বাঁচিয়েছে। সারা গ্রামের সামনে ও কথা দিয়েছে যে পদ্মাবতী এই বাড়িতেই থাকবে। বড়জনকে বরণ করে ঘরে তোলো, ধরো। আমি মানে বলে যা কি আমি তোতলাচ্ছি, যা বলছি কথা কানে যাচ্ছে না নাকি? থাক, ওকে আর বরণ করে কাজ নেই। আমাকেই দাও খুড়িমা, আমি দিদিকে বরণ করছি।